হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের বিপরীত সাইডে শিউলিবোনা বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের খেলোয়াড় তুকো মিলন উৎসবে। আর এই উৎসবের একটি মজার বিষয় হলো, এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের আশপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর তাদের যে জনপ্রিয় লোকনৃত্য, সেই লোকনৃত্যগুলো এই উৎসবের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। আর এই উৎসবটি দেখার জন্য প্রায় 70-80 হাজার মানুষ এখানে উপস্থিত হন। তো আজকে আমি সেখানে যাচ্ছি এবং সেই লোকনৃত্য উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো সেই লোকনৃত্য। তো চলুন পুরো ভিডিওটা দেখতে। খেলোয়াড় তুকো যে উৎসব, সেই উৎসব দেখার জন্য কত মানুষ এসছে দেখুন। তার প্রমাণে বাইকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, বাইক আছে, 4 চাকা রয়েছে। শুধু এদিকে না, এই সাইডটা দেখুন, দেখতে পাচ্ছেন। শিউলিবোনার খেলোয়াড় তুকো উৎসবে। এটা সাধারণত আদিবাসী উৎসব হলে এটা একটি মিলন উৎসব। ইনি হচ্ছেন ধাত্রী বাবা।
আমি ফরম ডেনমার্ক কি হয়েছিল? আচ্ছা আমি লেখাপড়া করেছি কি না? হ্যাঁ লেখাপড়া করেছি। হ্যাঁ আমি মনে মনে ভাবছি কি ভাবছিস? আজকে যদি আমি চাকরি পাইলি আমি কালকেই বিহা করবো। আবে ফের মনে মনে ভাবছি আমি যদি কালকেই চাকরি পাইলি আমি পরশু দিনই বিহা করবো। আবে এই বিহার আশাতে থাকতে থাকতে হ্যাঁ আমার সালার জীবনটাই বেরোয়াদ। কেন তুই বিয়া করতে পারলি না? বিয়া করা তো কোনো ব্যাপার হইল বে? তুই আরে- চাইলে তো বিয়ে হয়ে যাবে। আরে সালা মোটা বুদ্ধা হ্যাঁ? হবে আমাকে একটা জিনিস বুঝাতো তোরা। কি? তোদের মাথাতে এইটুকু সেন্স নাই বে। আচ্ছা আমাকে একটা জিনিস বুঝা কি? যে ওষুধের দোকানে যাবি, হ্যাঁ। ওষুধের ডেটটা যদি এক্সপায়ার হয়ে যায় তো তুই নিবি? না দেবো না। ওষুধের দোকানে যদি তোকে কয়ে যেটা ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে তুই কি নিবি? না। ওইটা ওষুধ কোনো কামে লাগবে? ওকে ড্রেনে ফেলে দিতে হবে। তা আমার যে বিহার ডেটটা এই চাকরির আশাতে থাকতে থাকতে বিহার ডেটটা যে সালা এক্সপায়ার হয়ে গেছে এইটা খেয়াল করে দেখেছি। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।